বাবা জানো, আমি অঙ্কটা কোনোভাবেই মিলাতে পারতেছি না। আহ, চেষ্টা কর না, হবে হবে। হইতেছে না তো। ভাইজান একটা কথা কই, আপনি যেমনি অঙ্ক মিলাইতেছেন মরার আগে ওই অঙ্ক মিলবো না, যেন আমি মিলাই দিই। কি, তুই আমার অঙ্ক মিলাবি মানে? তুই সামান্য একটা কাজের লোক, তুই আমার অঙ্ক মিলাবি কিভাবে? আর এই অঙ্কটা কতটুকু কঠিন তুই জানিস? আমার মাথা ব্যথা করতেছে, তুই আমার চা নিয়া। ভাই দেন না, আমি মিলাই দিই, আমি পারি, এটা খুব সোজা, দেন আমি মিলাই দিই। জলদি শুনছো। 3.1 সমাধান। বাবা দেখছো, কত কঠিন অঙ্ক কত সহজে পেরে গেল। এই তুই কি লেখাপড়া করেছিস? হ্যাঁ স্যার পড়ছি না, আমি ওই যে গ্রামে যে স্কুল আছে এই স্কুল কত গেছি পড়ছি। এসএসসি দিয়েছিস? ও স্যার ওই যে 9 ক্লাসের পড়েছে বড় ক্লাস, সেটার পরীক্ষা। হ্যাঁ স্যার পাস করছিলাম, আব্বাই কত আছে মিষ্টি খাওয়াইছে কিস্তি দিয়ে। আচ্ছা ভাইজান তুই কি আপনার মাথায় শুরু আছে, আমি আপনার লেগে একবারে করা করে একটা চা বানিয়ে দিই স্যারের মতো করে। যা চা নিয়া। আপা একবারে গরম গরম চা। আমি এখন চাটা কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, সব কিছু রিমুভ হয়ে গেছে, আমি এটা সলভই করতে পারছি না। সব কিছু রিমুভ হয়ে গেছে। এই ল্যাপটপ না যেটাতে আপনি পড়েন? হ্যাঁ আমার সেই ল্যাপটপ। তুই কি এখন এখান থেকে যাবি প্লিজ? তা নাহলে চাটা আমি তোর মাথায় ঢেলে দিব। এই সর্বনাশ আপা, তাহলে আপনি পরীক্ষা দেবেন কেমনে? সামনে আপনার পরীক্ষা, আপনি পড়বেন কেমনে? হ্যাঁ আমি কই কি দেন আমি ঠিক করে দিই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মানে তুই এটা ঠিক করবে? আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, তুই এটা ঠিক করে দিবি আমাকে? যেখানে আমি এটা ঠিক করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে, আমার টিচাররা পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে তুই ঠিক করবি একটা কাজের ছেলে হয়ে? পারো এটা দেন না, ঠিক করে দিবো, এটা দেন আমি ঠিক করে দিই। কি হয়েছে, চিল্লাচ্ছিলি কিসের? বাবা এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে, এদিকে আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, সব কিছু রিমুভ হয়ে গেছে, আমি কোনোভাবে এটা সলভ করতে পারছি না। আর তার ভিতর ও এসে আমাকে ডিস্টার্ব করতেই আছে, বলে কিনা ওই সব কিছু ঠিক করে দিবে। মানে যেখানে আমি সিএসসি এর স্টুডেন্ট হয়ে আমি এটা ঠিক করতে পারছি না, আমার টিচাররা পর্যন্ত হিমশিম খেয়ে যায়, আর সেখানে ও একজন কাজের ছেলে হয়ে এটা ঠিক করবে। আমার মাথা খারাপ করতে নিষেধ করে এখান থেকে যেতে বলো। দেন না আমি পারো, আমি পারি, দেন আপনি। বাবা তুমি কি ওকে একটু বোঝাবা? আচ্ছা, দে, দে, আমি পারো, দেন না। মানে তুমি ওর সঙ্গে সায় দিচ্ছ? দে। আমি পারি আপা, পারি, দেন। আজকে যদি তুই এটা সলভ না করতে পারিস, তোর কপালে দুঃখ আছে। কর আচ্ছা কর, কি করবি? আচ্ছা ডিলেট হয়েছিল কবে জানি? গতকাল। কালকে 15 তারিখ। ছোট ভাই আপনার ফোনের ওয়াইফাই একটু বন্ধ করেন, নেট স্লো হয়। $128 নেবেন? আপা ফাইনাল টিভিতে আপনি দেন, ইন্টারের মধ্যে একটা চাপ দেন, দেন না খালি। হ্যাঁ এই তো বাবা হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা 12 মিনিট পরে আপনার একটু সব কে করবো। স্যার হয়ে গেছে কা? আরে বাস, তুমি তো এটা সলভ করে ফেলেছো, কিন্তু এটা কিভাবে সম্ভব বাবা? ও একটা কাজের ছেলে হয়ে এটা সলভ করে ফেললো, যেখানে আমি পারলাম না, আমার টিচাররা হিমশিম খায়। ওকে আমার সুবিধার মনে হচ্ছে না বাবা। এই তুই কে, তোর পরিচয় কি, ঠিকভাবে বল। স্যার আপনারা চিনেন না, আমি আপনার কাজের পোলা। স্যার আপনি এমন করে রাগ করেন কি? আপনি তো আমার প্রশংসা করে আমার মিষ্টি খাওয়াবেন স্যার। ঠিক করে বল, নাহলে পুলিশ ডাকবো। আমি আসলে কম্পিউটার ইঞ্জিনিয়ার।
স্যার আপনারা হয়তো অবাক হইতেছেন, কিন্তু স্যার আমার অন্য কোনো উপায় ছিল না। আপনারা যদি জানতেন যে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাহলে আমার এই চাকরিটা দিতেন না স্যার। এর লিগে মিশা হতো কইছি। আর এর মধ্যে স্যার কিছু কারণ আছে। আমি খুব কষ্ট করে স্যার পড়ালেখা করছি না, আপা তো কৃষক মানুষ, কৃষক আলুটি করে আমার পড়াশোনা করাইছে। পড়াশোনা করে স্যার যা টাকা পয়সা ছিল সব শেষ। আমার তো স্যার মামা খালো না। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করার পরেও আমার কোনো চাকরি বাকরি হয় না। আমি চাকরি নিয়ে মেলা ঘুরছি। একদিন চাকরি নিয়ে ঘুরতে ঘুরতে বাড়িতে থেকে ফোন এলো, আব্বা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। আব্বা যে আলোটি করতো ওই ইনকাম বন্ধ হয়ে গেছে স্যার। আব্বার ওষুধ কিনে দেওয়ার লাগে। আমার যে সয় সম্পত্তি আছে ওইটি দিয়ে সংসার চলে না স্যার। কোনো 3 বেলা খাইয়া পারে সবাই। মাটাও অসুস্থ। চাকরি বাকরি না পায়, উপায় না পায় স্যার, বিরক্তার রাস্তা হচ্ছে স্যার। আমার কোনো দাম নাই স্যার। আমার পয়সা দিয়ে দাও স্যার, আমি মাপ স্যার। আরে শোন, তোর মতো একটা শিক্ষিত নম্র ভদ্র ছেলেকে তো আমি এমনি নষ্ট হতে দিতে পারি না। তুই কালকে থেকে আমার অফিসে জয়েন করবি। কি কোন স্যার? আমি আপনার অফিসে বসুন? আর শোন, আসলে আমি আমার মেয়ের জন্য অনেকদিন ধরে একটা যোগ্য পাত্র খুঁজছিলাম, শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু পাইনি। যাই হোক, তাহলে আমি আমি এখন একটা যোগ্য পাত্র পেলাম। স্যার কি কোন স্যার? আপা ম্যাডাম স্যার, আমি রাজি। সরি, আসলে স্যার বলেছেন তো আমি না করতে পারিনি। আপনি কি রাজি?